আসসালামু আলাইকুম। এসএসসি 26 সময় নষ্ট করার মতো সময় কিন্তু তোমাদের হাতে নাই। অনলাইনে যেহেতু চলে এসেছো, চলো একটি এমসিকিউ সলভ করি। উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগাণিতিক রাশি বহুপদী। বহুপদী শোনার সাথে সাথে হয়তো তোমাদের মাথায় চলে আসছে বহুপদী অনেকগুলো পদ থাকবে। হ্যাঁ, অনেকগুলো পদ থাকবে, কথা কিন্তু ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা পদকে cx টু দি পাওয়ার p আকারে লিখতে হবে। যদি আমরা একটি বীজগণিতিক রাশির প্রত্যেকটি পদকে cx টু দি পাওয়ার p আকারে লিখতে পারি এবং আমাদের এই pটা, এই যেটা পাওয়ার, আমাদের যে ঘাত, সেটা যদি শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবেই কেবল এটি কি বহুপদী হবে। বহুপদীর কনসেপ্ট ক্লিয়ার হলো? আবার খেয়াল করো, যদি আমরা প্রত্যেকটি পদকে cx টু দি পাওয়ার p আকারে লিখতে পারি তাহলে কেবল এটি বহুপদী হবে এবং pটা হতে হবে শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে চলো আমরা দুটি এমসিকিউ সলভ করি। নিচের কোনটি বহুপদী, যেটি দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছিল? ক নাম্বার অপশনে রয়েছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। x স্কয়ার কে cx টু দি পাওয়ার p আকারে লেখা যায়, কিন্তু 1/x স্কয়ার কে cx টু দি পাওয়ার p আকারে লিখতে গেলে সমস্যাটা কি হয়? এখানে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা চলে আসে। ঠিক অপশন খ তে খেয়াল করো, x টু দি পাওয়ার 4 কে যদি আমরা লিখতে যাই, এখানেও চলে আসে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে এই তিনটি অপশনই আমাদের এই শর্তটাকে মানে না। শুধুমাত্র অপশন ঘ x কিউব আর x, যার উপরে পাওয়ার নাই, আমরা 1 দিতে পারি, তাহলে এখানে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা পাই। এটিও ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাও ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং cx টু দি পাওয়ার p আকারে এটা দুইটাকেই লেখা যায়। তাহলে আমাদের বহুপদীর অ্যানসারটা হবে এইটা, অপশন নাম্বার 4। যদি তোমাদের বহুপদীর কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে 1 নং প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে লিখে দাও।